আজকের যে র্যালিটা মানে আমাদের এক্সপেকটেশন কি ছিল আর হচ্ছে কি? আমাদের এক্সপেকটেশন ছিল যে সিটিতে এবং এক্সপ্রেসে বা হাইওয়েতে বাইকাররা সেফলি বাইক চালাইতে পারে, এই উদ্দেশ্যটা, এই জিনিসটা এস্টাবলিশ করা। তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা এস্টাবলিশ করতে পারতেছি, সবাই খুব সুন্দরভাবে চালাইছে, আপনারা ক্লিপ দেখলে বুঝতে পারবেন। এক্সপেকটেশন কি ছিল আর জোস এন্ড অ্যাক্টিভিটিসটা অনেক জোস হইতেছে ইনশাআল্লাহ। যেমনে সেফলি আমরা 300 ফিট আসছি, এইভাবেই সেফলি আমরা ইনশাআল্লাহ আমাদের ইভেন্ট সম্পন্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্টারভিউ দিতেছে কোন টিভিতে? এটা হচ্ছে কাশিম টিভি। কাশিম টিভি ভাই, আমার টিভির জন্য ইন্টারভিউ দেন। এই টিভির নাম হচ্ছিল সানভিদা কাশেম। সানভিদা কাশেম। ওই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অসাধারণ, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো হবে আশা করি নাই আমরা। রাব্বি ভাই আপনার মানায় না, আপনার শর্ট প্যান্টটা দিয়ে আনবে, আমার ভালো লাগছে। আমি থাকবো আমার মতোই, আসবো যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর এখান থেকে একটা গিফট করি। আমার বার্থডে আসতেছে তো সামনে, বার্থডেতে করলে পারো? শিওর করলে পারো, সমস্যা নেই, তুই রিচ কি। ঠিক আছে, তো তোমার কোন কালারটা পছন্দ? তুই আপাতত ইয়েলোটা দিলেই চলবে না, ইয়েলোটা আবার দেখা যায় যে এক জায়গায় রাখলে মাছি মুছি বসে, তো অনেক মাসি বসে। মাছি বসে না, কোন দিকে ইন্ডিকেট করতেছিস বুঝলাম না। না ইয়েলোটা তো একটু মানে ফুডুই না কালারটা জোস ভাই, কালারটা জোস, কিন্তু দেখা যায় অনেক সময় মাছি মুছি বসে, যদি আবার টয়লেট মলেট করে দেয় দাদা ভাই স্কেচ করে দেবে, দাগ করে দেবে, আবার ব্যাগটা ওয়াশ করতে হবে। তা আমি চাচ্ছি তোমাকে ব্ল্যাকটা দেওয়ার জন্য। ব্ল্যাক? ব্ল্যাক, where is this? জায়গায় নাই। ও ব্ল্যাক তো শোরুমে নাই। তাহলে কি তুই পানি? এই জন্য হয়তো বলছি ব্ল্যাকটা তোমাকে আমি ইন্ডিয়া থেকে আনিয়ে দিব। আসলাম স্বপ্নের বাইকগুলোকে লাইন আপ করার জন্য, অ্যান্ড অনেকগুলো কারিজমা আজকে একসাথে রাইড হবে, অ্যান্ড অনেক বেশি এক্সাইটেড সবাই এই রাইডটাকে উপভোগ করার জন্য। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি 300 ফিট হাইওয়েতে ঘুরান দিয়ে, দেন আমরা 100 ফিটে একটা রিসোর্টে যাব, সেখানে আমরা ফুল অফ মাস্তি করব। সো বাইকগুলোকে ওই জন্য আমরা লাইন আপ করতেছিলাম, অ্যান্ড আসাদ চলে আসছে, আসাদকে বলতেছিলাম যে এখানে 2টা বাইক দেওয়ার জন্য। তারপর চলে আসছি আমরা নাস্তা করার জন্য, অ্যান্ড হিরোর পক্ষ থেকে আমাদের সকালবেলার নাস্তাটা ওনারাই ব্যবস্থা করে, অ্যান্ড নাস্তাটা জাস্ট হালকা পাতলা ছিল। দেন লাইটলি খেয়ে আমরা বের হয়ে গেছি বাইকগুলোকে প্রপার লাইন আপ করার জন্য। অ্যান্ড দাদা অ্যান্ড সেতু ভাই সবাইকে ব্রিফিং দিচ্ছিল যে হাইওয়েতে কীভাবে রাইড করতে হবে সবাই একসাথে। দেন ব্রিফিং শেষ করে আমরা কিছু ফটোশ্যুট করি, অ্যান্ড ফটোশ্যুট শেষে আমরা রাইডের উদ্দেশ্যে বের হয়ে যাই। ভাই এতগুলা কারিজমা একসাথে এত জোস লাগতেছিল ভাই, বিশ্বাস করেন আপনারা যদি নিজ চোখে দেখতেন আপনারা আসলে ব্যাপারটা বুঝতে পারতেন। Alright, hey guys, what's up buddies? Sunwin, welcome again. And today আমরা চলে আসছি 300 ফিটে, অ্যান্ড যে প্ল্যানটা ছিল মাওয়া এক্সপ্রেস ওয়েতে, অ্যান্ড এটা হচ্ছে 300 ফিট হাইওয়েতে, বিকজ মাওয়া এক্সপ্রেস ওয়েতে কিছু ভিআইপিদের যাতায়াতের একটা ইয়ে ছিল, দ্যাটস ওয়াই এটা ক্যান্সেল করে আমরা 300 ফিটের দিকে মুভ করছি। অ্যান্ড যেটা কালকে রাতে ঠিক মানে 3টার দিকে হয়েছে প্ল্যানিং, দ্যাটস ওয়াই আপনাদের সকালে কোনো আপডেট দিতে পারি নাই। এখানে হচ্ছে ড্রোন ফ্লাই হচ্ছে, অনেকগুলা কারিজমা ভাই, অনেকগুলা স্বপ্ন আমরা নিয়ে আসছি, ঠিক আছে? সিনিয়র যারা আছে তাদের থেকে জেনে আসি আজকের র্যালির এক্সপেকটেশন কি ছিল আর কি অবস্থা। চলেন। গ্রুপ কলে ওয়াকিটাকির মতো কাজ করতেছে আর কি, সব দিক নিয়ে সেটা এখানে চলতেছে। সো ইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আজকের এক্সপেকটেশন কি ছিল আর জোস এন্ড অ্যাক্টিভিটিসটা অনেক জোস হইতেছে ইনশাআল্লাহ। যেমনে সেফলি আমরা 300 ফিট আসছি, এইভাবেই সেফলি আমরা ইনশাআল্লাহ আমাদের ইভেন্ট সম্পন্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্টারভিউ দিতেছে কোন টিভিতে? এটা হচ্ছে কাশিম টিভি। কাশিম টিভি ভাই, আমার টিভির জন্য ইন্টারভিউ দেন। এই টিভির নাম হচ্ছিল সানভিদা কাশেম। সানভিদা কাশেম। যে র্যালিটা মানে আমাদের এক্সপেকটেশন কি ছিল আর হচ্ছে কি? আমাদের এক্সপেকটেশন ছিল যে সিটিতে এবং এক্সপ্রেসে বা হাইওয়েতে বাইকাররা সেফলি বাইক চালাইতে পারে, এই উদ্দেশ্যটা, এই জিনিসটা এস্টাবলিশ করা। তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা এস্টাবলিশ করতে পারতেছি, সবাই খুব সুন্দরভাবে চালাইছে, আপনারা ক্লিপ দেখলে বুঝতে পারবেন। এটা ক্রেজিয়েস্ট থিং কি জানেন, যারা কারিজমা আছে না তাদের থেকে আমি এক্সপেকটেশনটা জানতে চাবো যে তারা আজকের রাইডে এসে কি ফিল করছে, আমরা রোডের টিম ওদের কতটা সাপোর্ট দিতে পারতেছি। তো আমি একজন ভাইকে খুঁজে নেই যার থেকে এই তথ্যটা আমি জানতে পারবো, অ্যাকচুয়াল তথ্য। ভাই একটু ভাই, আজকের যে আমাদের সাথে আসছেন বা আপনাদের সাথে আমরা আসছি, মানে কেমন ফিল করতেছে? ফিল করতেছি মনে হয় ফ্যামিলিতে আছে। জি রাইট, একদম। এটা আমরা ফার্স্টে ভাবছিলাম যে
মানে সবাই তো আমরা ভাই ব্রাদার ট্যুর করি অ্যান্ড যখন আননোন পার্সনরা একসাথে হই তখন কি হবে। সো আজকের ট্যুরটা জাস্ট টোটালি অ্যামেজিং ছিল। আপনার কি বলেন? অবশ্যই অ্যামেজিং, ফ্যামিলির সাথে সময় কাটানো এটা অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না। ফাইনালি গাইস, এন্ড অনেক দৌড়ঝাঁপ শেষ করে রোডের অনেক ঝামেলা শেষ করে চলে আসছি ঠিক রিসোর্টের ভিতরে। আমার পিছনে যেটা দেখতেছেন এটা একটা ফুটবল মাঠ, চাইলে ফুটবল খেলা যায় এন্ড পরিবেশটা এত বুম। সেই দেখতেছি এটা সুইমিং পুল আছে, সো এটা তো মিস করা যায় না। এখানে আমরা এন্ট্রি করবো অ্যান্ড এন্ট্রি করার পরে বাদ বাকি এনজয়মেন্ট অ্যান্ড বাদ বাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আজকের জার্নিটা টোটালি একটা ফার্স্ট টাইম আমার লাইফে একটা হিস্ট্রি হইতেছে যে আমি আমার একটা রেলির সাথে অ্যাটেন্ড করতে পারছি, আর যেটা বাংলাদেশে একটা বিগেস্ট কোম্পানি মানে অ্যারেঞ্জ করছে। সো ইয়া, তুই আসুক যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। অ্যান্ড ফাইনালি ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটা এত সুন্দর ভাই, বিশ্বাস করেন জায়গাটা একটা বোম প্লেস। দুই হিরো আপনি আপনাদের দূর থেকে ফলো করে আসলাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এটা কেমন ছিল রেলি? আলহামদুলিল্লাহ, ঢাকা সিটির ভিতরে অনুসারে, আর সবাই তো এক একজন এক এক জায়গা থেকে আসছে, সবাই আননোন। পুরের সাথে হালকা করে ঘুরাতে চলে আসলাম দুপুরের লাঞ্চ করার জন্য, যেহেতু লাঞ্চ আওয়ার চলতেছে আর পেটেও প্রচুর খিদা লাগছে। দ্যাটস ওয়াই চলে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। অ্যান্ড এখানে যেহেতু বুফে ছিল অ্যান্ড যে যার মতো করে নিয়ে খাচ্ছিল, এই টাইপের একটা ব্যাপার ছিল। অ্যান্ড অনেক বড় সিরিয়াল ছিল, যেই কারণে আমি খাবার পেতে পেতে অনেক দেরি হয়ে যায়। অ্যান্ড ভাইটা সোয়াইক দিতেছিল ভাইকে আমার ভিডিও করা দেখে। অ্যান্ড তারপর খাবার নিয়ে বসে যাই খাবার টেবিলে। এই সে খাবার, আর খাবার সামনে রেখে ওয়েট করা যাবে না। সো খাবার থেকে শেষ করি অ্যান্ড খাবার শেষ করার পরে সবার সাথে আড্ডা হবে। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। এখন দেখবেন চাপাবাদি কাকে বলে। দোস্ত, তোদের যে রিসোর্টে নিয়ে আসলাম কেমন ফিল? এদিকে আয়। তোদের নিজ উদ্যোগে নিজ খরচে নিয়ে আসলাম। পানি পানি পানি, চোখে পানি পানি দেখতেছ? চোখে দেখো না লাল টকটকা, শুধু পানি পানি। এই যে সারাদিন খালি নায়ক খালি ছবি উঠে। বুঝলাম না, আমার যে ফিল্মটা নষ্ট করে দিলি এটা। ওকে তামিল 4-5টা মুভি করছে কিন্তু সবগুলো ফ্লপ হয়েছে, কিন্তু নায়ক যে নায়ক এন্ড ফটোগ্রাফার। তোমাদের যে আমি রিসোর্টে নিয়ে আসলাম, তোমাদের ফিলিংস কেমন? শেয়ার লাগতেছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। সেই না, অনেক মজা পেয়েছি। তো ধন্যবাদ, ঠিক আছে। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। মনে রাখিস আমার তোকে আর এই পাঁচটা লেগে রেজা ফাস নামেন। রাফি ভাই লজ্জায় নামতেছে না, হারলে হারছেন সমস্যা নাই ভাই, হারছি তো আছেই। জলপাড়া লাভ নাই, লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই, লাভ নাই। আজকে ভিডিওটা এত ছিল ভাই, ভরপুর মজা করছি অ্যান্ড রাতে ঘুমাইতে পারি নাই অ্যান্ড ঘুমের অনেক প্রবলেম হচ্ছে। প্রোগ্রামটাকে এখানে আমরা এন্ড করব। আজকে সব কিছুর কিন্তু আমি পেমেন্ট পাইছি, সো একটু খুশি খুশি লাগতেছে। ফার্স্ট টাইম রোড রাইডার্স থেকে পেমেন্ট পাইলাম, বাট কোনো স্টান্সের জন্য না, এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা জাস্ট এটা একটা সম্মানই ছিল, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার জন্য আমি চেষ্টা করবো এটাতে কিছু একটা অ্যামাউন্ট আমি দিয়ে দেওয়ার জন্য কারণে।